3 মাস দায়িত্বে আছি এমপি হওয়ার পরে, এই 3 মাসে ইচ্ছা করলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, কোনো ব্যাপারই না। এক একটা খাল খননে 650 কোটি টাকা বাজেট হয়েছিল। আমি যদি ওই জায়গায় শুধু এদিকে একটু এদিক ওদিক করতাম, আমারে অনেকেই বিরোধী দলে যারা আছে তারা আমারে বলে যে হুজুর কিছু বুঝে না। আমি বলি না, আমি সব বুঝি, কিন্তু আমি এখনো অত পাগল হইনি। 3 মাসে যদি আমি 1000 কোটি টাকার মালিক হতাম পারতাম, কিন্তু 1000 কোটি টাকা আমি তো ভোগ করতে পারতাম না। হয়তো আমি কিছুদিন পরে মরে যাব, ওই টাকা আমার মা বাবা, আমার বউ, আমার মেয়ে আর আমার মেয়ের জামাইরা ভোগ করবে। এই কথা বলে মাল কামালাম আমি, আর শুধু খেয়েই শেষ। ওরা যদি খেয়েই শেষ করে দিত তাও তো বাঁচতাম। আমি মরণের পরে এই সম্পদ কত অবৈধ জায়গায় ব্যয় হবে, এটা কি আমার হিসাব আছে? তাহলে একদিকে অবৈধ কামাইয়ের জন্য বিশাল পাহাড় তৈরি করে গেলাম, গুনার শাস্তি হতে থাকবে। 2 নম্বরে, যতদিন এই সম্পদ দুনিয়ায় টিকে থাকবে, যত অবৈধ কাজে আমার মেয়ে, আমার মা বাবা, আমার বউ ব্যয় করবে, তার একটা অপরাধের ভাগ আমার কবরে যেতে থাকবে। তার মানে শাস্তি হবে ডবল। আমার তো মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম ডবল শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে 1628 জন, ওই 350 এমপি। পরশুদিন তো আবার সংসদ না জানে বসে চেপে ধরে কিনা। যতটুকুই বুঝলাম এই দেশটা নিয়ে এখন ভাবি, শুধুমাত্র এই 350 এমপি আর 1628 জন যারা দেশের দায়িত্বে আছে, ওই সচিবালয় থেকে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো মন আমরা তৈরি করতে পারি, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে।